আমি বাংলাদেশের সব জনগণকে আমার প্রথমত কয়েকটা মেসেজ দেওয়া। আমি যেমন রূপগঞ্জে সবসময় বলে আসি যে আপনাদের যদি ওই ক্রিমিনালটা টাকা দেয়, আপনার টাকা কেউ ফেরত দেবেন না, টাকা সব নিয়ে নেবেন। বাট টাকা নিয়ে দেশের যেটা ভালো হবে সেটা আপনাদের করতে হবে। বিকজ আপনাদের টাকা নেওয়া, আমি যদি বলি যে আপনি নেবেন না, এটা আপনার জীবনও করবেন না। যার জন্য আমি আপনাদের বলি যে দেশের প্রতিটা মানুষকে, এটা আমার মেসেজ, যে আপনারা টাকা দিলে টাকা নিয়ে নেবেন। বিকজ সেই টাকাগুলো কিন্তু আপনি, আমি, আমরা মালিক। বিকজ তারা আমাদের থেকে সেই টাকাগুলো ইনকাম করেছে, টাকার মালিক আপনি। দ্বিতীয়ত, কোনোভাবে বর্তমান সরকার বলতে কোনো কিছু না, বর্তমান আমাদের দেশ, এই দেশ যাতে কোনো রকম পিছায় না যায়, সেটা আপনারা প্রতিটা মানুষের নাগরিক দায়িত্ব। আপনি যদি এই দেশের নাগরিক থাকেন, এটা আপনার দায়িত্ব, মাথায় রাখবেন। আরেকটা, আমরা যেমন বলি যে ছাত্র জনতার আন্দোলন, ইয়েস, ছাত্র জনতার আন্দোলনেই কিন্তু আমাদের দেশ স্বাধীন হয়েছে। বাট সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিসটা কিন্তু সবাই বলে না। আজকে আমি অনুরোধ করব, এখন থেকে যারা কথা বলবেন তারা সবাই এই কথাটা আমার সাথে স্পষ্ট করে শুনে রাখেন। ছাত্র জনতা প্লাস আমাদের সেনাবাহিনী সৈনিকরা, যারা রাস্তায় থেকে আমাদের এই স্বাধীনতায় সাহায্য করেছে। তাহলে আমাদের এখন ছাত্র জনতা প্লাস সেনাবাহিনী, আমাদের সৈনিক, তারাও কিন্তু আমাদের সাথে ছিল, এখনও তারা আছে, আমাদের কন্টিনিউ সাপোর্ট করতেছে। বাংলাদেশের সরকারি বড় বড় প্রতিষ্ঠান, যেগুলো প্রতিষ্ঠান বলি, আপনি আইন শৃঙ্খলা বাহিনী বলেন, সেখানে কিছু সংখ্যক লোক তার নিজস্ব স্বার্থে খারাপ হতে পারে, তার প্রতিষ্ঠান কোনোদিন খারাপ হতে পারে, তার ভিতরে অনেক ভালো লোক আছে। যেমন একটা খুব সুন্দর, না আপনি মনে করেন যে কথা আপনি তারেক রহমান সাহেব, তার দলেরই অনেক লোকজন যারা আছেন, তারা অনেকেই ভালো। কিছু লোকজন করে কি, আপনার দলে টাকা টোকা দিয়ে এই লাইন ওই লাইন করে তদবির করে আপনার দলে ঢুকে একটা সাইনবোর্ড নেয়, যেটা হলো কি যে আমি উমুক দলের উমুক একটা লোক। সাইনবোর্ডটা নেয় কেন? এটা ওর ব্যবসা। ওরা দেশকেও ভালোবাসে না, দলকেও ভালোবাসে। তারা বলে যে 15.5 বছর অনেক ধরনের স্যাক্রিফাইস করছে আর কি। আমার কাছে কষ্ট মনে হয় এজ এ নাগরিক হিসেবে। তারেক রহমান সাহেব, তাহলে ওনার দিকে দেখেন, 111 উনি জেলে গেছেন, রিমান্ডে গেছেন, দেশ ছাড়তে হয়েছে, তারপরে তার ছোটো ভাইকে হারাইছে, তার চোখের সামনে। আমি 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 অন্যভাবে নেবেন না, আমি তারেক রহমান সাহেব একটা নাগরিক হিসেবে আমি বলি আগে, ওনার মা ম্যাডাম খালেদা জিয়া, তার চোখের সামনে তার মার এই যে জ্বালা যন্ত্রণাগুলো সহ্য করছে, এর চেয়ে বড় স্যাক্রিফাইস কে করে? এখন আপনি দেখেন, যারা এই 15.5 বছর এই দেশটারে রক্ত চুষা গেছে, মানে একটা মাফিয়া, মানে কি ডাকাত, মাফিয়া, সন্ত্রাসী, স্বৈরাচারী, পৃথিবীর বিশ্বের এদের উপরে আর কেউ নাই, আর কি তুলনা করা কেউ নাই। আমি যেমন দল করি না, যার দল করা নাগরিক অধিকার, বাট ক্রিমিনাল যারা, তাদের কোনো দম নাই। সেই ক্রিমিনালদের যদি কেউ জায়গা দেয়, আমি আমার মন থেকে আমি বিশ্বাস করি, আমি 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 স্পষ্ট করে বলি, আমি তারেক রহমান সাহেব যেমন দেখা হয়েছে আমার, আই নো হিম, আমি স্পষ্ট করে বলতে পারবো, উনি যদি জানতে পারে যে এরা ক্রিমিনাল, ওনারা কোনো দিন রায় পাবে। ওনারা যত ম্যানেজ করুক আর যত তদবির করুক, ওটা কোনো কাজ হবে না। যেমন আপনারা দেখছেন যে আমি গাজীর বিরুদ্ধে টানা 10 মাস যুদ্ধ করে আসছি। এখন দেশ স্বাধীন হওয়ার পরে আমার যুদ্ধ থামার কথা, কোথায় আমার মানুষের তো নিম্নতম লজ্জা থাকা দরকার, যে তাদের লজ্জাও নাই। তারা কি করছে, সে আবার গাজীর লোকজনের সাথে মিলাই, কে? দীপু ভূঁইয়া। কিসের জন্য? খালি অর্থ, কিছু টাকার জন্য।
তারা যদি টাকার জন্য বিক্রি হতে পারে তাহলে তো তারা দেশও বিক্রি করে দেবে, আমাদের রূপবংশ বিক্রি করে দেবে। ভাই একটু সাইডে। তাদের এত টাকার লোভ যে টাকার লোভের জন্য সে যেই কোনো জিনিস করতে পারে, এমনও হতে পারে যে তার পরিবারকে সে বিক্রি করে দেবে। সেই ধরনের নাগরিক যাতে আমাদের দেশে থাকতে না পারে, আমি প্রতিটা নাগরিককে সচেতন হতে বলছি। আপনারা সবাই সচেতন হোক, অ্যান্ড দেন রুখে দাঁড়াতে হবে আমাদের। আমাদের বর্তমান ছাত্ররা যারা আছে, আমি তোমাদের খুব কষ্ট করে বলি, ইউ গাইস হিরো, উই স্যালুট ইউ, বাট যুদ্ধ আমাদের শেষ হয় না, যুদ্ধ আমাদের চালাই। মোবাইলটা এসে আমার ভাই, আমাকে কে কি বলুক, আমাকে তো আপনারা তো ভালো করে যান, স্বৈরাচারী সরকার বাড়ি গিয়ে আগের সরকারের ওদের নাটক, গুম, এইটা ওইটা। আমার তো ভাগ্য বলো যে আমার গুম করে নাই, আমার তো ভাগ্য বলো যে আমাকে মাইরে ফেলে নাই। আমাকে তো, আমি আল্লাহর কাছে থ্যাংক ইউ যে আমার ক্যাসিনো মেসিনো মিথ্যা টাইটেল দিয়া, মিডিয়া ট্রায়াল দিয়ে আমার জেলে দিছে। আমি বাংলাদেশের প্রতিটা নাগরিককে বলবো, আপনারা এগুলা মোটেও বিশ্বাস করবে না। আপনারা তদন্ত করে দেখুন, সেলিম প্রধান কোনোদিন কোনো খারাপ কাজে লিপ্ত ছিল না, এখনও নাই, সারা জীবন থাকবেন। আর চাঁদাবাজি আর মানুষের অর্থ, এটা আমার রক্তের ভিতরে, আমার শরীরে রক্তের কোনো ব্লাডে কোনো ক্রাইম বলতে পারে। আমার চলাফেরা ওই যে হিংসা, আবার চলাফেরার ভিতর থেকে আপনি নিজে নিজে একা একা চিন্তা করে দেন। আর আমার বদনামগুলো করে কারা জানেন? যারা ওই চাঁদাবাজি করে না, যারা মাদকের ব্যবসা করে না, ও গায়ে লাগে, তো গায়ে লাগলে সে না আপনি বদনাম করবে, তাই না? ভালো মানুষ কিন্তু বদনাম করবে না। দীপু ভূঁইয়া